আমাদের এদিকে কিন্তু খুব ভালোই ঠান্ডা পড়তে শুরু হয়েছে। সবাই পড়তে আসছে সোয়েটার পরে। তবে দেখো, পড়ার সময়ও ভাই ঘুম থেকে একদম উঠতেই চাচ্ছিল না। শুধুমাত্র ভাই আর একজন আছে, এই দুজনাই সোয়েটার পরে আসেনি। একজন তো বলছে আমি সর্ষের তেল মেখে এসেছি, আমার শীত লাগছে না। এদের কাণ্ড কারখানা দেখলে আমি অবাক হয়ে যাই। তারপর ছুটি দিয়ে আমি রান্নাঘরে এলাম। দেখো রান্নাঘরের কি অবস্থা, যেখানে বসে আমরা খাই সেখানে ইঁদুরের গর্ত করে ফেলেছে। সত্যি বুঝতে পারি না, দিন দিন ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে। রোজ দিনকার মতো আজ আর কোনো ভুল করলাম না। হ্যাঁ, রান্না কি করব এটা ভাবতে ভাবতে আমি অনেকটা সময় পার করে ফেলি। সেই কারণে আজ যখন মাথায় এলো যে আজকে ডিমের তরকারি রান্না করব, দৌড়ে গিয়ে দোকান থেকে ডিম নিয়ে এসেই রান্না করতে শুরু করলাম। আজ আবার কড়াইতে ডিম সেদ্ধ না করে প্রেসার কুকারেই বসিয়েছি। আর ভাইকে ডেকে বললাম, ভাই আমাকে একটু গুছিয়ে দিবি। ভাই পেঁয়াজ কাটতে শুরু করেছে। তোমাদের আগের দিনও বললাম প্রেসার কুকারের উপরের ওইটা উড়ে চলে যায়। আচ্ছা, তোমাদের এরকম প্রেসার কুকার কারো আছে? আচ্ছা, তোমাদের কি এরকম উড়ে চলে যায়? দেখো আজকে যখন প্রেসার কুকারে সেদ্ধ করছিলাম তখন উপরের এটা উড়ে একদম দূরে চলে গেছিল। এমন হলে ভয় না কার লাগবে বলো? একটা মাত্র সিটি দিয়েছি, ভাবলাম যে সেদ্ধ হবে কিনা, তবে লক্ষ্য করলাম সব সেদ্ধ হয়ে গেছে। তারপর ভাইকে ডেকে বললাম, ভাই একটু খোসা ছাড়িয়ে দে। তারপর ভাই এবং আমি দুজন মিলে একসঙ্গে খোসাগুলো ছাড়াচ্ছিলাম। আসলে শুধুমাত্র ভাইকে দিয়ে করালে অনেকটা সময় লাগতো, আর আমি ভেবেছি সকাল সকাল সব রান্নাবান্না করব, সেই কারণে দুজন মিলে একসঙ্গে করলাম। তার সঙ্গে গুঁড়ো মশলাগুলোও একসঙ্গে গুছিয়ে রাখলাম। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রেসার কুকারে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমগুলোর রং কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, প্রেসার কুকারে ডিম সেদ্ধ করলে কি এমন রং হয়ে যায়, নাকি আদৌ ডিমটা নষ্ট ছিল? এটাই আমি ভাবছিলাম। যাই হোক, ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেল। সঞ্জিতা দাস আমাকে কমেন্ট করেছে, সত্যি ভাই তুমি তোমার দায়িত্বগুলো এত সুন্দর করে পালন করো, দেখে খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি পুরোপুরি পারি না, অবশ্য মায়ের মতো পুরোপুরি পারা সম্ভবও না, তবে আমি আমার মতো করে সবসময় চেষ্টা করি। সবার প্রথমে গরম তেলে ডিমগুলোকে ভেজে নিলাম, আর আলুগুলো যেহেতু আগে থেকে অনেকটা সেদ্ধ আছে তাই সেগুলো আর ভাজলাম না। তারপর সমস্ত মশলা কষিয়ে তারপর আমি এর মধ্যে আলু এবং ডিমগুলোকে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আসলে আলুগুলো আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়ে আছে, সেই কারণে আলুগুলো আর ভাজিনি। তারপর কিছু পরিমাণ জল দিয়ে অনেকক্ষণ জাল দিলাম এবং সবশেষে ধনিয়া পাতা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। আচ্ছা, তরকারিটা দেখতে কেমন লাগছে জানিও। ভাইকে বললাম, ভাই দেখে কেমন লাগছে? ভাই বলছে, দেখতে তো বেশ ভালো লাগছে দাদা, তবে খেতে কেমন লাগবে সেটাই এখন দেখব। কিছুদিন আগে আমি যখন বাজারে রেখেছিলাম এই গন্ধরাজ লেবুটা রেখেছিলাম, আমাদের খাওয়াই হচ্ছে না। আসলে লেবুটা এতটাই বড় যে কেটে খেলে পারে একদিনে শেষ হবে না। সেই কারণে অল্প পরিমাণে কেটে আমি এবং ভাই খেতে বসে পড়লাম। ভাই খেয়ে বলল, বেশ ভালো লাগছে। যাই হোক, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আসলে মনে হয় কিছু কাজ অত ভাবলেও হয় না, মাথায় যেটা আসে সেটাই করতে হয়। যেমন ধরো আজকে রান্না করতে বসেছি, অত ভাবিনি, যেটা মাথায় এসেছে তাড়াতাড়ি করে রান্না করেছি এবং খাওয়া দাওয়াও খুব তাড়াতাড়ি হয়ে গেছে।